ভাইরা আমার, বাজানরা আমার, এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মাদ্রাসায় লেখাপড়া করিয়া আলেম হয়, কি হয় বাজান? আলেম যদি হয়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই আলেমের আব্বাকে ডাকা হবে, ওই আলেমের বাপেকে ডাকা হবে, ওই আলেমের মা জাগিরদারকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কষ্ট করে তোমার ওরসের সন্তানকে তুমি মাদ্রাসায় দিয়ে বছরের পর রাতের পর রাত এরকম ভাবে কষ্ট করে তুমি তোমার সন্তানকে বুজুর্গ একটি আলেম বানিয়েছিলাম। ওয়াও বান্দা, এই আলেম হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার মাথায় আমি নূরের তাজ পরা দিলাম। জোরে কোন লিল্লাহি তাকবীর, জোরে বলুন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলেম বানালে লস আছে কি? এটা সত্য কথা। হাদিস পাকের মধ্যে আসছে, একজন বাদশাহ এই ওয়াজটা শুনেছে, আলেমের আব্বার এত মর্তবা, এত মর্তবা, এই মর্তবা আমি কেমনে নিব? আলেম বানাইতে হবে আমার সন্তানকে। এই হিসাবে সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছে, যে বাবা তুমি মাদ্রাসায় যাও, মাদ্রাসায় লেখাপড়া করে তোমার আলেম হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার মাথায় নূরের টুপি দিবে বাজান। এইবার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, বড় লোক মানুষের ছেলে, বিশাল ধনী মানুষের ছেলে। এই ছেলে মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় যা আলিফ বা তাসাব এগুলি পড়তেছে, পড়তে পড়তে ছেলেটা কায়দা শেষ করেছে, আমপারা শেষ করেছে। শেষ করার পর এই ছেলেটা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, কোরআনুল কারিমের হাফেজ হয়েছে। কি হয়েছে? কোরআনুল কারিমের এই 30 পারা কোরআনের হাফেজ। সাদ্দাখানি কথা না, আল্লাহর জান্নাত হবে 6666টা তালা হবে। কয়টা হবে? জোরে বলুন। 114টি সূরা আছে। শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দাকে, হাফেজকে আল্লাহ বললেন, হাফেজ দেখো তুমি তাকায়া এখন তুমি কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় গেলাম। এবার হাফেজ সাহেব তাকায়া দেখে বাজান রে, উনি কই জান্নাতের 6666টি তালার উপরে হাফেজ সাহেব চলে গেছে। জোরে কোন মারহাবা। হাফেজ সাহেবের দাম আছে কিনা? হাফেজ সাহেব জাহান্নামের মধ্যে চলে যাবে বাজান। ওই হাফেজ সাহেবের কোরআনুল কারীম অর্জন করার কারণে, কোরআন সিনার ভিতরে নেওয়ার কারণে, কি খেয়াল করে শুনতেছেন? এই কোরআনুল কারীম সিনার ভিতরে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজ সাহেবের জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব জাহান্নামের মধ্যে যাবে, আগুন লাগবে না। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর দরকার আছে। হাফিজিয়া মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? এবার ওই বাদশাহ শুনতে পেরেছে, উনি বোঝার পরে ছেলেকে দিয়েছে। ছেলে এবার কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। হওয়ার পরে হুজুরের কাছে যা বলতেছে, হুজুর গো আমি আজ জাগির বাড়ির থেকে আপনার এই মাদ্রাসায় পড়ার জন্য আসি হুজুর। হুজুর বলতেছে তোমাকে ছুটি দেওয়া হয়েছে,
এই ছেলেটা ছুটি পা বাজার রওনা দিছে বাসার দিকে যাইতে পথিমধ্যে রাস্তার মধ্যে ওনার পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, এমন কায়দায় ছুটে গেছে, ছিঁড়ে গেছে। এই বালুকা রাশির মধ্যে আমি গরম বালুর মধ্যে যাইতে পারি না, প্রচণ্ড রোদের কারণে এই জমিনের যে বালুগুলি আছে বালুগুলি গরম হয়ে গেছে। চাচা মিয়া, এখানে কি জুতা ঠিক করার মানুষ নাই? চাচা মিয়া বলতেছে, আছে বাজান, একটু দূরে যেতে হবে, একটু দূরে যেতে হবে। চলে গেছে, যা সেরা লক্ষ্য করে দেখে একজন জুতা সারনালা মানুষ জুতা সারতেছে। এই হাফেজ সাহেব চাচা মিয়াকে ডাক দিয়ে বলতেছে, চাচা মিয়া, আমার পায়ের জুতা। এই মুসিব চাচা মিয়া বলতেছে, বাজান রে, জুতা তোমার ঠিক করে দিতে পারি বাজান, একটি টাকা লাগবে। কয় টাকা? আমার সাথে একটু কথা কই, কয় টাকা? একটি টাকা লাগবে। ওই ছেলে অনেক দূর লেখা পড়ার জন্য গেছে, পকেটে টাকা নাই। কি নাই? টাকা নাই, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল হাকিম তার গলার মধ্যে ঝুলানো আছে। কি আছে? ঝুলানো আছে। এবার বলতেছে, আমার চালান বাজান, এই কোরআনুল কারীম। ও বাজান, আপনি আমি একদিন দুনিয়ায় থাকবো না, কবরে, সেই কবরের মধ্যে অনেক আযাব গজব আছে বাজান, তাই আপনাকে আমি একটি সূরা আপনার নামে আমি 5 মিনিটের মধ্যে পড়ে দেব। কয় মিনিট? জোরে বলুন। 5 মিনিটের মধ্যে পড়ে দেব বাজান। এই 5 মিনিটের মধ্যে যেই সূরাটা আমি পড়ে দেব, এই সূরা একবার পড়লে 10 খতম কোরআন, 10 বার খতম করলে যে সওয়াব হয়, এই সওয়াবটা আপনার আমলনামায় আমি বকশিশ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। প্রচণ্ড সর্দি লাগছে, খারাপ লাগতেছিল তো আপনাদের? জোরে বলুন। ধীরে ধীরে বলতেছি যে আসলে মুসি বলতেছে, বাজার তোমার কোরআন আমি বুঝি না, কোরআনের সওয়াব দেখা যায় না, ওটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি 1 টাকা। কয় টাকা? 1 টাকা। এবার ছেলেটা বলতেছে, বাজান রে, এমন একটি সূরা কোরআনুল কারীমের ভিতরে আছে বাজান, ওই সূরাটা যদি কেউ তিলাওয়াত করে দুনিয়ায় ইশারের নামাজের পর, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা ওই কবরে, আপনার মাটি বামে আপনার মাটি আছে, পিছনে মাটি আছে, সামনে মাটি আছে, মাথার উপরে আছে কি? উপরে আছে বাঁশের খাওয়াসি। ঠিক কিনা? ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মাটির হবে বিছানা। উপরের দিকে তাকায়া দেখো বান্দা, খালি বাঁশের কারখানা। ঠিক কিনা? একটু জোরে জিকির করেন, লা ইলাহা। একটু জোরে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে বলতেছে, ওই কবরের জগতে আপনার এমন একটা সূরার দরকার হবে, তাই বাজার ওই সূরাটা আমি 2-3 মিনিটের মধ্যে তেলাওয়াত করিয়া আপনার আমলনামায় দিয়ে দেব। যেই সূরাটা আপনার কবরের মধ্যে পাতেও হবে, কবরের সম্বল হবে। এবার বলতেছে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। উদান ভক্ত, কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? সূরা তোমার কি প্রয়োজন হবে?
এবার বলতেছে বাজান যতই সওয়াব দেখাও আমি চাই 1টি টাকা। কয় টাকা? এবার বলতেছে বাজান এমন একটি চূড়া আছে আপনার চতুর্দিকে মাটি থাকবে, আপনার মাটির মধ্যে আপনাকে শোয়া দেবে। ওই সময় যারা বেনামাজি, যারা জিনাখোর, যারা সুদখোর, যারা মদখোর, যারা গায়নখোর, যারা বিড়িখোর, সূরাটা আমি বেশি না 15 থেকে 20 মিনিট পড়িয়া বাজার আমি আপনার আমলনামায় বকশিশ করে দেব। আমার জুতাটা ঠিক করে দেন, আমার কাছে টাকা নাই। এবার ছেলেটা বলতেছে, বলার পরে এই মুসি বলতেছে বাজান রে ও যুবক সন্তান, তুমি কোরআনের হাফেজ, তোমাকে সম্মান করি, যতই আমাকে সওয়াব দেখাও না কেন তোমার কাছে আমি চাই 1 টাকা। কয় টাকা? ছেলে দেখছে যে এই কোরআনের এত সওয়াব, একটা সূরা পড়লে 10 বার কোরআন খতম দিলে যে সওয়াব, সেই সওয়াব একটা সূরা পাখি হয়ে ডানার ভিতরে কিয়ামত পর্যন্ত রাখবে, তাও উনি এটা মনে করতেছে না। কবরের মধ্যে আযাব যখন দেওয়া হবে এই সূরাটা যায় চতুর্দিকের মাটিগুলি ঠেকায় দেবে, যেরকম সুবহানাল্লাহ। এত সওয়াবের কথা বললাম, এর পরেও উনি বলতেছে টাকা চাই। কয়টা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দিলবার, ওরা কি খানা? হ্যাঁ, দানবীর দিলবার শেখ, দিলবার শেখ 500 টাকা। জোরে বলুন মারহাবা, আর একবার বলেন মারহাবা। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি কয় দেন তো ঠিক হবে। হ্যাঁ, নূরের টুপি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর সকির সরকার সাহেব, সকির সরকার সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা। একটু হাত উত্তোলন করেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দিলবার শেখ 500 টাকা তোমার নবীর ঘরে দান করেছে আল্লাহ। কোন আশা নিয়া, কোন মাকসুদ নিয়ে দান করলে আল্লাহ? ও দরদের আল্লাহ, মেহেরবানি করিয়া ওই দিলবার শেখের, আমি জানি ওনার মা দুনিয়ায় নাই। ও মাবুদ, যারা চিরবিদায় নিয়া অন্ধকার কবরে, আয় আল্লাহ আমার শকির ভাই জানের আব্বা নাই, মা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে। ও মাবুদ, ভাইজানের বংশের ভিতরে যারা চিরবিদায় নিয়ে কবর বাসিন্দা হয়েছে মওলা, সকলের কবরের আযাব মাফ করে দেন আমিন। আমিন ও আমিন আল্লাহ আমিন। 1 টাকা লিল্লাহি তাকবীর। এই যে কোনকার শাহিদ? হ্যাঁ, দানবীর শাহিন সাহেব 500 টাকা। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। আয় আল্লাহ, একটা হাত উত্তোলন করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন শাহিন সাহেব, ওনার আব্বা মা দুনিয়ায় বেঁচে আছে, হায়াত বৃদ্ধি করিয়া দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও আল্লাহ, কামার মধ্যে বরকত দাও, দানপত্র জীবন তুমি সুখীময় করে দাও আমিন। দেন তো কয় টাকা আছে? লিল্লাহি তাকবীর। না, একটু জোরে তাকবীর দেন। মোটা টাকা, একটু মোটা আসছে। কয় টাকা? জোরে তাকবীর দিবেন। 500, তাহলে 10,000, 5,000। হ্যাঁ, একটু তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর আলহাস ইয়াসিন খাঁ সাহেব, ইয়াসিন খাঁ সাহেব
5,000 না 5,500 জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা বিবি দুনিয়ায় নাই 5,000 দিছে হচ্ছে বলো মাদ্রাসা উনি নিজের জন্য আর বিবির দোয়ার জন্য বাজান 500 টাকা দিয়েছে এই জন্য দোয়া চাইছে আল্লাহর কাছে হাত উত্তোলন করুন রব্বুল আলামিন তোমার বান্দা আল-হাজ মক্কা মদিনার মুসাফির আল্লাহ ও মাবুদ 5,500 টাকা দিয়েছে নিজে দিয়েছে 5,000 বিবির জন্য 500 ও দরদের আল্লাহ মেহেরবানি করিয়া আমার ওই হাজী সাহেবের বিবির কবরখানে জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ রব্বুল আলামিন ওনার বংশের ভিতরে থেকে যতগুলি মানুষ অন্ধকার কবরের ভিতরে সকলের কবরের আযাব মাফ করিয়া দেন ও মাবুদ তেনার কলজার টুকরা উপযুক্ত একটা সন্তান প্রফেসর মানুষ আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার জন্য সুযোগ করিয়া দিও আমিন আমিন ইয়া আমিন আল্লাহ আমিন মাটিয়া রূপ 1000 টাকা মুজাম্মেল চৌপাটিয়া 500 একটা বের করেন মাটিয়া আব্দুর রব লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাটিয়া নিবাসী আব্দুর রব 1000 টাকা জোরে বলুন মারহাবা আর একবার বলেন মারহাবা এটা হাত উত্তোলন করে আল্লাহুম্মা আমিন মাটিয়া থেকে আল্লাহ আব্দুর রব সাহেব 1,000 টাকা দান করেছে কোন আশা নিয়া কোন মাকসুদ নিয়া জানি না আমার ভাইজানের মনের আশা পুরা করিয়া দিও হায়াত বৃদ্ধি করিয়া দিও মক্কা মদিনার মুসাফির বানায়া দিও বংশের ভিতরে যারা চিরবিদায় নিয়া অন্ধকার কবরে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানা দে আমিন একটু জিকির করেন লা ইলাহা আরেকটা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর দানবীর আব্দুল মতিন সরকার সাহেব আব্দুল মতিন সরকার সাহেব 1,000 টাকা নগদ আর 1,000 টাকা বাকি জোরে বলুন মারহাবা আর একবার বলেন মারহাবা কয় হাজার দিয়েছে 2,000 1,000 নগদ আর 1,000 বাকি হাত উত্তোলন করে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল মতিন সাহেব ও মাবুদ গো মেহেরবানি করিয়া তোমার নবীর ঘরে আল্লাহ 2,000 টাকা দান করলো আল্লাহ আমি জানি ওনার মা বেঁচে আছে হায়াত বৃদ্ধি করিয়া দাও আর ওনার আব্বাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়া অন্ধকার কবরে ও মাবুদ কবরগুলি জান্নাতের বাগান বানা দাও ওনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ রুজি রোজগার তুমি বৃদ্ধি করিয়া দাও রে আল্লাহ ও মাবুদ হায়াত বৃদ্ধি করিয়া দাও দানপত্র জীবন সুখীময় করিয়া দাও জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুজাম্মেল 500 টাকা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর দানবীর মুজাম্মেল সাহেব 500 টাকা জোরে বলুন মারহাবা আর একবার বলেন মারহাবা একটা হাত উত্তোলন করে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তোমার বান্দা মুজাম্মেল হক সাহেব আল্লাহ 500 টাকা তোমার নবীর ঘরে খাস মনে দান করেছে আল্লাহ দান করলো টাকা দিলের মধ্যে রাখিও না তুমি ফাঁকা ওনার আব্বা নাই মা নাই দুনিয়াতে নেই মা আছে দুনিয়ায় আল্লাহ মার হায়াত বৃদ্ধি করিয়া দাও ও মাবুদ গো বংশের ভিতরে থেকে যতগুলি মানুষ চিরবিদায় নিয়া অন্ধকার কবরে আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও রুজি রোজগার বৃদ্ধি করিয়া দাও আমিন দোয়া গুয়াম বাদার গাগে লাগি
হায়াত দৌলত ইলমে দারাজে। একটু সবাই জিকির করেন। আর সামনে তাড়াতাড়ি দান যখন শুরু হয়ে গেছে, আর ভাইয়েরা বাজানরা দেরি করেন না, খুব তাড়াহুড়া করিয়া চলে আসেন। একটু জোরে জিকির করেন লা ইলাহা শাহিন 500 টাকা শাহিন শাহিন। হ্যাঁ আবির বেটা ওনা কলিম একবার না কোন কোন না লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। দানবীর শাহিন সাহেব, শাহিন সাহেব 500 টাকা জোরে বলুন মারহাবা। একটু হাত উত্তোলন করেন, বিরক্ত হবেন না। দোয়া চাইছে, কি চাইছে? আল্লাহ গো ও মাবুদ, তোমার বান্দা শাহিন সাহেব 500 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ ওনার আব্বা মা দুনিয়ার বুকে নাই, চিরবিদায় নিয়া অন্ধকার কবরে। আবির বেটা ওই তো ওনার মা আছে আছে না, হ্যাঁ। ওনার মা দুনিয়ায় আছে, আব্বা দুনিয়ার বুকে বেঁচে আছে। আল্লাহ হায়াত বৃদ্ধি করিয়া দাও মাবুদ গো। শাহিন সাহেবের দানপত্র জীবন তুমি সুখীময় করিয়া দাও। ওনার বংশের থেকে যতগুলি মানুষ চিরবিদায় নিয়া অন্ধকার কবরে, ও মাবুদ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমিন লা ইলাহা